সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে? দেশটি একেবারে সোনায় সোহাগা হয়ে গেছে। মানুষের বাড়িতে বাড়িতে ওয়াসার পানির বদলে সেখানে দুধ বয়ে যাচ্ছে, এমন তো নয়। বৈষম্য বিরোধী ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি, কিন্তু এইটা যদি এইরকম হয়, তাদের কথাই প্রশাসন চলবে, সমস্ত সরকারি কর্মকাণ্ড হবে, এইটাকে বলবে নৈরাজ্য। রাত্রে আমাকে হাবিবুল ইসলাম সাতক্ষীরার এমপি প্রথম জানালো, আমি তো চমকে উঠি। রাত 11:30-12টার কাছাকাছি হবে। ওর গাড়িতে করে রওনা দিলাম ভাবিদের বাসা, ইলিয়াসের বাসা। কখনো র্যাবের ডিজির সাথে, কখনো আইজির সাথে, প্রতিতর্কী খন্দকার কে যেন আইজি, প্রতিনিয়ত কথা হচ্ছে। তো দেখছি, দেখবো, এই সমস্ত বলছে। কিন্তু আমরা তো জানি যে এটা তো আইন শৃঙ্খলা বাহিনী করেছে। এরপরে যত ঘটনা, যত ধরনের আমরা সূত্র পাচ্ছি, আমরা যখন খবরের কাগজে আসছে, সেটা গভর্নমেন্ট করেছে, সরাসরি সরকার করেছে। এরপরে ২২ তারিখে খুঁজে বের করার জন্য যে আন্দোলন, দল সর্বোচ্চ সর্বাধিক প্রচেষ্টা চালাচ্ছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আছে যে ৬০ লক্ষ মামলা আমাদের নেতা কর্মীদের নামে। আপনি তারা কমিশন গঠন করে হোক বা দ্রুত দায়িত্ব পালন করে হোক, কাউকে দিয়ে, আইনজীবীদেরকে দিয়ে, এগুলো তো আজকে ৮ মাস আপনি ক্ষমতায় আছেন, এই মামলাগুলো তো প্রত্যাহার করা যেত। আজও আমাদেরকে কেন আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতে হবে? আমাদের অন্য ১৬ বছরের সংগ্রাম, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে? সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে? কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করাচ্ছে? সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনারা সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন, গণতন্ত্র মানেই তো হচ্ছে ন্যায় বিচার। সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে, এটা কেন? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারকে তো এটা তো জবাব দেওয়া দরকার। দেশটি একেবারে মানে সোনায় সোহাগা হয়ে গেছে। মানুষের বাড়িতে বাড়িতে ওয়াসার পানির বদলে সেখানে দুধ বয়ে যাচ্ছে, এমন তো নয়। এমন কি হয়েছে? তা তো হয়নি। অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। দুর্নীতি যে একেবারে মুক্ত হয়েছে তা নয়। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছেন। কই এদের ব্যাপারে এত বলার পরও তো কোনো পদক্ষেপ নেননি। বৈষম্য বিরোধী ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি, কিন্তু এইটা যদি এইরকম হয় যে তাদের কথাই প্রশাসন চলবে, সমস্ত সরকারি কর্মকাণ্ড হবে, এইটাকে বলবে নৈরাজ্য। এটা যে দেশে নৈরাজ্য চলে সেই দেশে এটা এই ধরনের ঘটনা হয়। এই যে ১৫-১৬ বছরের আন্দোলন, আমরা তো চেয়েছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, আমরা চেয়েছি আমাদের ভোটাধিকার নিশ্চিত করা, আমরা চেয়েছি আইনের শাসন নিশ্চিত করা। আমি যদি আজকে কোনো বিপদে পড়ি, আমি আদালতে গিয়ে ন্যায় বিচার পাবো। এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ, এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক রীতি। আমরা সেইটার জন্য সংগ্রাম করি। আল্লাহর কাছে কাই মনোবাক্যে এটাই প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে আমাদের কাছে যারা যেখানেই গুম করে রেখেছে তাদের কাছ থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে, দলের কাছে যেন ফিরিয়ে দেয়।